বন্ধুরা, আজকে আমরা মিশ্রণ চ্যাপ্টারটা আরম্ভ করব। তো এর আগে লাভ ক্ষতি, সময় কার্য ও অনুপাত সমানুপাতের সব প্রশ্নই করে দিয়েছি। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আগে দেখে নেবে। তো মিশ্রণের প্রথম কোশ্চেন কী দেওয়া আছে, 250 টাকা কেজি দরে চালের সঙ্গে 300 টাকা কেজি দরে চাল কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চালের দাম 270 টাকা হবে। তো দুটো প্রকার চাল মিশ্রিত করছে আর চালের দামটা বলেছে 270 টাকা হবে। তো এই টাইপের অঙ্কগুলো অ্যালিগেশন নিয়মেই করাই বেস্ট, ঠিক আছে। তো 250 টাকা কেজি দরের চাল আছে, তার সাথে 300 টাকা কেজি দরের চাল মিশ্রিত করছে, আর আমাদেরকে চালের দামটা কত করতে হবে, 270 টাকা। তো 270 টাকাটা মাঝে লিখব। এরপর খুবই সহজে করতে পারবো। কিভাবে করবে, এই বড়টা থেকে ছোটোটা বিয়োগ দাও, কত পাবে, বড়টা থেকে ছোটোটা বিয়োগ দিয়ে 30 পাচ্ছি। আবার এই বড়টা থেকে ছোটোটা বিয়োগ দাও, কত পাচ্ছি, 20 পাচ্ছি। তো 30:20 এটাকে অনুপাতে করলে কি হবে, শূন্যগুলো ক্যান্সেল করে দাও, 3:2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবসময় এই বিয়োগটা কিভাবে করবে, যেটা বড় সেটার থেকে ছোটোটা বিয়োগ করবে, 30 পেয়েছি। আবার 270 আর 250-এর মধ্যে বড় কোনটা, 270। 270 থেকে 250 বিয়োগ করে 20 পেয়েছি। আমাদেরকে অনুপাত বার করতে বলেছে, তো 30 আর 20 অনুপাত করলে কী হবে, শূন্যগুলো কেটে যাবে, 3:2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 4 টাকা 50 পয়সা প্রতি কেজি দরে আটার সাথে 6 টাকা প্রতি কেজি আটা কী অনুপাতে মিশ্রিত করলে আটার দাম 5 টাকা 50 পয়সা প্রতি কেজি হবে। এটা দেখো তিনটে মূল্য দেওয়া থাকছে। তো এরকম যখন তিনটে মূল্যই দেওয়া থাকবে আমরা অ্যালিগেশন মেথডটাই কাজে লাগাবো। তো 4 টাকা 50 পয়সা আটার সাথে 6 টাকা আটা মিশ্রিত করছে প্রতি কেজি, দিয়ে মূল্যটা কত হচ্ছে 5 টাকা 50 পয়সা। তো 5 টাকা 50 পয়সাটা মাঝে রাখো। এরপর অ্যালিগেশন মেথডটা কাজে লাগাও। সবসময় বড় থেকে ছোটোটা বিয়োগ করবে, 6 আর 5 টাকা 50 পয়সা বিয়োগ করলে কত হচ্ছে, 0.50। আবার 5 টাকা 50 পয়সা আর 4 টাকা 50 পয়সা বিয়োগ করলে কত হচ্ছে, 1 টাকা, ঠিক আছে। এই বিয়োগটা সবসময় কোণাকোণি করবে, এভাবে কোণাকোণি। তো এটাও টাকা এটাও টাকা, আমরা সেটাকে পয়সায় কনভার্ট করছি। তো 50 পয়সা হচ্ছে আর 100 পয়সা হচ্ছে। এরপর কাটাকুটিতে সুবিধা হবে, 0 0 কাটো, 5 1-কে 5 2-গুণে মানে 1:2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক, 4 টাকা প্রতি কেজি দরে পটলের সাথে 6 টাকা প্রতি কেজি দরে পটল 2:3 অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত পটলের দাম কেজি প্রতি কত টাকা হবে। তো আগের অঙ্কগুলো যেগুলো করছিলাম সেখানে তিনটে মূল্য দেওয়া ছিল, তার জন্য অ্যালিগেশন মেথডটা খুবই সহজে লাগিয়ে দিতে পারছিলাম। কিন্তু এখানে দেখো একটু আলাদা দেওয়া আছে, 4 টাকা প্রতি কেজি দরে পটলের সাথে 6 টাকা প্রতি কেজি দরে পটল কী অনুপাতে মেশাচ্ছি, 2:3 অনুপাতে মেশাচ্ছি। এই যে 2:3 অনুপাত বলেছে মানে কি, আমি ধরে নিতে হবো ওই 4 টাকা কেজি যে পটল, প্রথমটা 4 টাকা কেজি পটল, সেটা 2 মানে আমি ধরে নিচ্ছি 2 কেজি মিশিয়েছে, ঠিক আছে। আর 6 টাকা কেজি পটল 3 কেজি মিশিয়েছে, মানে 4 টাকা প্রতি কেজি, 1 কেজি দাম 4 টাকা। তাহলে যদি 2 কেজি মেশায় তো কত দাম হবে, 4 × 2 8 টাকা, ঠিক আছে। আর 6 টাকা প্রতি কেজি যেটা, সেটা 3 কেজি মিশিয়েছে, তাহলে দাম কত হবে, 6 × 3 18 টাকা। তো টোটাল আমাদের কোয়ান্টিটিটা কত, 3 আর 2 5 কেজি। আমাদেরকে প্রতি কেজি দাম বার করতে বলেছি, তো নিচে 3 আর 2 5 লিখে দাও, যোগ করলে, বুঝতে পারলে। 4 2 8
যুক্ত 6 3 18 ডিভাইড বাই 5, 18 18 যোগ করলে 26 ডিভাইড বাই 5, 5 5 25, 10, 5 দুগুণে 10, মানে 5 টাকা 20 পয়সা প্রতি কেজি দাম আমরা পাবো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এক মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3, এরূপ 20 কেজি মিশ্রিত সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত হবে। তো এখানে দেখো ইউরিয়া আর পটাশের অনুপাতটা কত দেওয়া আছে বলো। ইউরিয়া ইস টু পটাশ অনুপাতটা দেওয়া আছে কত, 2:3 এ অনুপাতে দেওয়া আছে, তাই তো, 2:3। এরপর এই যে 20 কেজি মিশ্রিত সার, 20 কেজি মিশ্রিত সারের মধ্যে 2 অনুপাতে আছে ইউরিয়া আর 3 অনুপাতে আছে পটাশ, মানে টোটাল কত হচ্ছে 3 আর 2 যোগ করলে 5। তো 5-এর মানই হচ্ছে কত, 5-এর মানই হচ্ছে ওই যে 20 কেজি, তাই তো, 5-এর মান হচ্ছে 20 কেজি। তাহলে 1-এর মান কত হবে, 1-এর মান হবে 4 কেজি। তো 1-এর মান যদি আমরা 4 কেজি পাই, 2-এর মান কত হবে, 4 দুগুণে 8 কেজি, মানে ইউরিয়া আছে 8 কেজি আর পটাশ আছে কত, 4 3 12 কেজি, তাই তো, পটাশ আছে 12 কেজি। তো ইউরিয়া পটাশ পেয়ে গেছি। দিয়ে কি বলেছে, 1 কেজি ইউরিয়া মেশালে, তো ইউরিয়া আছে 8 কেজি, আরও যদি 1 কেজি মেশায় কত হবে, 9 কেজি, আর পটাশটা সে একই থাকবে 12। এদের অনুপাত নির্ণয় করতে বলেছে, তো কত হবে, 3:4। নতুন অনুপাত হবে 3:4। নেক্সট কোশ্চেন কি দিচ্ছে, 5 টাকা প্রতি কেজি এবং 6 টাকা 50 পয়সা প্রতি কেজি দরে টমেটো মিশিয়ে 100 কেজি মিশ্রিত টমেটো তৈরি করা হলো। মিশ্রিত টমেটোর দাম 5 টাকা 60 পয়সা প্রতি কেজি হলে প্রথম প্রকার টমেটোর কত কেজি মেশানো হয়েছিল। তো এখানে দেখো প্রথম প্রকার আছে আর দ্বিতীয় প্রকার আছে টমেটো, তাই তো। তো প্রথম প্রকারের দাম হচ্ছে 5 টাকা প্রতি কেজি, 5 টাকা। দ্বিতীয় প্রকারের দাম হচ্ছে 6 টাকা 50 পয়সা প্রতি কেজি, এটা দেওয়া আছে। আর আমাদেরকে মিশ্রিত টমেটোর দামটাও দেওয়া আছে 5 টাকা 60 পয়সা। তো তিনটে মূল্য যখনই দেওয়া থাকবে আমরা অ্যালিগেশন মেথডটা কাজে লাগাবো, মানে মধ্য মূল্য হচ্ছে 5 টাকা 60 পয়সা। এখান থেকে খুব সহজে আমরা অনুপাতটা নির্ণয় করতে পারবো। এভাবে বিয়োগ করে বড়টা থেকে ছোটোটা, তো বড় কোনটা দেখো, 6 টাকা 50 পয়সার থেকে 5 টাকা 60 পয়সা বিয়োগ করলে 0.90 এত টাকা পাচ্ছি, আর এটা বিয়োগ করলে কত, 0.60। তো দুটোরই দুঘর আগে দশমিক আছে, মানে খুব সহজে আমরা অনুপাতটা নির্ণয় করতে পারবো। 30 দিয়ে কাটে দাও, 30 3 30 দুগুণে, মানে 3:2 হয়ে যাবে অনুপাতটা, তাই তো, 3:2। মানে প্রথম প্রকারের অনুপাতিক হার হচ্ছে 3 আর দ্বিতীয় প্রকারের অনুপাতিক হার হচ্ছে 2। তো টোটাল কত কেজি আছে বলো, টোটাল আছে কত, 100 কেজি। তো 100 কেজির মধ্যে প্রথম প্রকারের মান বার করতে বলেছে। তো 3 ডিভাইড বাই কত, 3 যুক্ত 2, 5 গুণিত 100 কেজির মধ্যে 5 20, 20 3 60 কেজি, তাই তো। তো প্রথম প্রকার টমেটোর আছে কত, 60 কেজি। নেক্সট কোশ্চেন, 30 টাকা কেজি কত কেজি চালের সঙ্গে 40 টাকা কেজি দরে 30 কেজি চাল মিশ্রিত করে 43.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। তো এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম সেগুলো ছিল খুবই সহজ অঙ্ক। এই অঙ্কটা একটু জটিল টাইপের, কিন্তু অঙ্কটা বুঝতে পারলে খুবই সহজে অঙ্কটা করতে পারবে। অঙ্ক বুঝার কাছে, কোশ্চেন পড়ে যদি প্রশ্নটা বুঝতে পারো অঙ্ক খুবই সহজ। তো এখানে দেখো আমাদেরকে 30 টাকা কেজি ধরে
চালের পরিমাণটা বার করতে বলেছে। আর শেষের লাইনটা পড়ো, শেষের লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। কি বলেছে? 43.20 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তো লাভ ক্ষতির যখন চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তোমাদেরকে কনসেপ্টটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, সব প্রশ্ন একটা ভিডিওতে করে দিয়েছি। তো সেখানে কি বলেছিলাম? 20% লাভ মানে কি? 120% সমানে আমরা লিখতে পারি কি? সমান লিখতে পারি 43.20 টাকা। যেহেতু এটা বিক্রয় মূল্য আর 20% লাভের বিক্রয় মূল্য হচ্ছে 120%। তো আমরা এখান থেকে ক্রয় মূল্যটা বার করব। ক্রয় মূল্য সবসময় কত? 100%। তো 100% সমান কত? 43.20 ডিভাইড বাই 120 গুণিত 100। তো এইসব কাটাকুটির সময় যখন দশমিক থাকবে প্রথম কাজ হবে কি? দশমিকটা তুলে দেওয়া। দেখো একাই পিঠে দুটো শূন্য আছে আর দশমিকটা দুঘর আগে আছে, তো 100 দিয়ে গুণ করলে দশমিকটা উড়ে যাবে, এটাই হবে, তাই তো? 100 দিয়ে গুণ করলে দশমিকটা উঠে গেল। এরপর কাটাকুটিটা করবে। 0 0 কাটো, 12 3 36 72, 12 6 72 মানে 36 টাকা। এটা কি? এটা হচ্ছে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। এরপর আমরা অ্যালিগেশন মেথডটা কাজে লাগাতে পারবো। 30 টাকা প্রতি কেজি দরে, ঠিক আছে? আর পরেরটা কত? 40 টাকা। সেখান থেকে আমাদের যেতে হবে 36 টাকাটায়। তো 30 টাকা প্রতি কেজি আর 40 টাকা প্রতি কেজি, সেখান থেকে কত যেতে হবে? 36 টাকা প্রতি কেজি দরে। এই তো মধ্যমূল্যটা পেয়ে গেছি। মধ্যমূল্য যখনই পেয়ে যাবো অ্যালিগেশন মেথডটা কাজে লাগাবো। তো এরপর বড়টা থেকে ছোটোটা বিয়োগ করো। 40 থেকে 36 বিয়োগ করলে 4, আর 36 থেকে 30 বিয়োগ করলে 6, 4:6। এটা যদি অনুপাতে করি কত হবে? 2:3। এটাই, তাই তো? এরপর দেখো আমাদের কি বলেছে? 30 টাকা কেজি কত কেজি চালের সঙ্গে 40 টাকা কেজি ধরে চাল, 30 কেজি চাল, 30 কেজি চাল, 40 টাকা ও 40 টাকা কেজি ধরে 30 কেজি চাল, মানে এই যে 40 টাকা কেজি দর, এই চালের পরিমাণটা কত? কোয়ান্টিটিটা কত? পরিমাণটা 30 কেজি, মানে অনুপাতে 3-এর মানই হচ্ছে কত? 30 কেজি। তো অনুপাতে 3-এর মান যদি 30 কেজি হয়, 2-এর মান কত হবে? 2-এর মান হবে 20 কেজি, তাই তো? আমাদেরকে 2-এর মান বার করতে বলেছে, যে 30 টাকা কেজি ধরে কত কেজি চাল মেশাতে হবে বার করতে বলেছে। তো 30 টাকা কেজি ধরে চালের পরিমাণটা কত? 20 কেজি। আর 40 টাকা কেজি ধরে চালের পরিমাণটা তো দেওয়া আছে 30 কেজি, মানে 3-এর মানটা 30 কেজি দেওয়া আছে। তো 3-এর মান যদি 30 কেজি হয়, 1-এর মান 10 কেজি, 2-এর মান হবে 20 কেজি। তো আমাদের অ্যান্সার কত? 20 কেজি হচ্ছে আমাদের অ্যান্সার। তো অঙ্কটা বুঝতে পারলে অঙ্কটা খুবই সহজে করতে পারবে। নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে, 2 প্রকার মিশ্রণে তামা ও দস্তার অনুপাত 1:2 এবং 2:3। এই 2 প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাত কি হবে? তো দেখো মিশ্রণের এই অঙ্কটা আর অনুপাত সমানুপাতের 32 নম্বর দাগের যে অঙ্কটা করেছিলাম অনুপাত সমানুপাতের, এই কদিন আগে যেটা করলাম সেম টাইপের অঙ্ক। তো এই অঙ্কটা আমি দুরকম পদ্ধতিতে দেখিয়ে দেব, তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতেই করবে। তো প্রথমে বেসিকে যাচ্ছি। তো 2 প্রকার মিশ্রণ তামা ও দস্তা মিশিয়ে নতুন মিশ্রণ তৈরি করছে, তাই তো? নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাতটা আমাকে বার করতে বলেছে। তো প্রথম মিশ্রণে প্রথম প্রকারে তামা ও দস্তার অনুপাতটা কত? 1:2, তাই তো? 1:2 আছে, মানে কি 1 ভাগ আছে তামা কত ভাগের মধ্যে? 2 + 1, 3 ভাগের মধ্যে। তাহলে 1 ভাগ আছে কি তামা কত ভাগের মধ্যে? 3 ভাগের মধ্যে, এই প্রথম প্রকারে। আর দস্তা আছে 2 ভাগ, কত ভাগের মধ্যে? 3 ভাগের মধ্যে। এটাই তো বার করতে বলেছে। 1:2 মানে কি 1 ভাগ আছে তামা 3 ভাগের মধ্যে, আর দস্তা আছে 2 ভাগ 3 ভাগের মধ্যে।
প্রথমে, আর যেটা 2:3 অনুপাতে আছে সেখানে কত তামা আছে? তামা আছে 2 ভাগ, কত ভাগের মধ্যে? 3 যুক্ত 2, 5 ভাগের মধ্যে। আর দোস্তা আছে কত? দোস্তা আছে দেখো 3 ভাগ, কত ভাগের মধ্যে? 5 ভাগের মধ্যে। তো যেহেতু দুটো প্রকার মিশ্রণ মিক্স করছে মানে এটা যুক্ত করব, তাই তো? এটা যুক্ত করব, অনুপাত বার করতে বলেছে, আমি ইস্টু দিচ্ছি। এরপর দেখো এই যে অনুপাতটা দেওয়া আছে, এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে, 3:4 অনুপাতে মেশালে এই যে অনুপাতটা মেশাচ্ছি মানে কি? এই প্রথমটাকে 3 দিয়ে গুণ করে দাও, তামার প্রথমটাকে 3 দিয়ে গুণ করছো, তো দোস্তার প্রথমটাকে 3 দিয়ে গুণ করো, আর দ্বিতীয়টাকে 4 দিয়ে গুণ করো, তো এটাকে 4 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও সেই 4 দিয়ে গুণ করতে হবে। এই তো লজিক, ঠিক আছে? যেহেতু প্রথম প্রকারটা 3 একক মিশাচ্ছে 3 এককের মধ্যে, তাই 3 দিয়ে গুণ করছি, আর দ্বিতীয়টা 4 একক মিশাচ্ছে তাই 4 দিয়ে গুণ করছি। ক্লিয়ার? এরপর ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে। 3 3 কাটো, 3 3 কাটো, তো এটা পাচ্ছি কত? 1 যুক্ত 8 5 ইস্টু, এটা পাচ্ছি কত? 2 যুক্ত 12 5। তো ক্যালকুলেশন করলে কত হবে? 13/5 ইস্টু 22/5, অনুপাতে করলে 13:22। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে? তো দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে করবে চলো সেটাও শিখে নিয়ে যাক। তো প্রথম প্রকারে আছে কত? তামা দোস্তা, তামা দোস্তা অনুপাতটা কী আছে প্রথম প্রকারে? প্রথম প্রকার অনুপাতটা আছে 1:2, আর দ্বিতীয় প্রকার অনুপাতটা কত আছে? দ্বিতীয় প্রকারে 2:3। তো এই টাইপের অনুপাতগুলোকে আমি কি বলেছি? সব সময় সমান করবে। 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে, আর 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে। তো এটার মোট হচ্ছে কত? মোট 3 হচ্ছে, আর এটা মোট হচ্ছে 5। দেখো এটা তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, পরীক্ষার সময় তোমাদেরকে এসব লিখতে হবে না, তোমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করবে। তোমরা যাতে অঙ্কটা বুঝতে পারো তার জন্য আমি একটু ডিটেলসে বলছি। পরীক্ষার সময় অনেক কিছু ক্যালকুলেশন বাদ দিয়ে জাস্ট অ্যান্সারটি বার করবে, ঠিক আছে? তো মোটটাকে সমান করতে হবে। তো মোটটাকে সমান করতে গেলে এটাকে পাই দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো। তো এটাকে যেহেতু পাই দিয়ে গুণ করেছি, এটাকেও পাই দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 5 ইস্টু কত হচ্ছে? 10, আর এটাকে 3 দিয়ে গুণ করেছি মানে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, 6:9। তাহলে মোট দেখো 15 হয়ে গেছে, আর এটা মোটটা 15 হয়ে গেছে, মানে একই হয়ে গেছে। মোট যখনই একই হয়ে যাবে মানে অনুপাতের 1 মানে হচ্ছে 15 কি একক। ক্লিয়ার হয়ে গেল? অনুপাতের 1 মানে হচ্ছে 15 একক, এটা বুঝে নাও। অনুপাতের 1-এর মান হচ্ছে 15 একক, যেহেতু মোটটা একই হয়ে গেছে। এরপর দেখো মিশাচ্ছে কত? 3:4 অনুপাতে, 3:4 অনুপাতে মেশালে এই অনুপাতটা মিশাচ্ছে। তো অনুপাতের 1-এর মান 15 একক, 3-এর মান কত হবে? 45, আর 4-এর মান কত হবে? 60। তো প্রথম প্রকারটাকে 45 করতে হবে। এই যে প্রথম প্রকারটাকে আমরা 45 করব, তো এটা তো 15 হয়ে গেছে, তাই না? 15 হয়ে গেছে, তো 15কে 45 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করো। সে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 5 15, আর 3 10 30। দেখো এটা 30 আর 15 যোগ করো, 45 চলে এসেছে। ক্লিয়ার? এটা 15 আছে। দ্বিতীয় প্রকারটাকে কত করতে হবে? দ্বিতীয় প্রকারটাকে 60 করতে হবে। তো 60 করতে গেলে এটা 15 আছে, 15কে 60 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে, মানে 4 6 এটাকে 24, আর 4 9 36 করে দাও। এরপর কিছুই না, যোগ করো। মিশাচ্ছে তো, মিশালে যোগ হবে।
15 আর 24 যোগ করো, আর 30 আর 36 যোগ করো। 15 আর 24 যোগ করলে কত হচ্ছে? 39 30 আর 36 যোগ করলে 66। তো অনুপাত কত হবে? 13:22। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এই টাইপের অঙ্কগুলো দুরকমভাবে পড়ে। এখানে বলেছে এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মিশালে নতুন মিশ্রণের অনুপাতটা কি হবে, এটা একটা প্রকার পড়ে। এর দুটো নিয়ম শিখিয়ে দিলাম। আরেকটা অঙ্ক পড়ে মানে এই টাইপের, যে কি অনুপাতে মিশালে নতুন মিশ্রণের অনুপাতটা 3:4 হবে। ঠিক আছে, ঠিক উল্টোটা। এখানে দেওয়া আছে 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণের অনুপাতটা কি হবে, আর ওটা ঠিক একটু উল্টো, কি অনুপাতে মিশালে নতুন মিশ্রণে 3:4 অনুপাত হবে। অঙ্কগুলো আছে, এর পরের অঙ্কগুলো ওরকমই আছে। তো সেটারও আমি দুটো পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দেবো। দুটো পদ্ধতি খুবই সহজে তোমরা করতে পারবে। তো আশা করি এই অঙ্কটা যদি বুঝতে পারো, টিক্সটা খুব সহজেই করতে পারবে। এই ক্যালকুলেশনগুলো মুখে মুখে চলে আসবে, জাস্ট একবার বুঝে নিলেই হবে। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, ছোট টাকা কেজি দরে 45 কেজি আটার সাথে 8 টাকা কেজি দরে কত কেজি আটা মেশালে মিশ্রিত আটার ক্রয় মূল্য 6 টাকা 50 পয়সা প্রতি কেজি হবে। তো এই অঙ্কটা আর আগের অঙ্কগুলোর মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করো আগে। যদি তুমি অঙ্কটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারো, তাহলে অঙ্কগুলো বোঝা খুবই সুবিধা হয়ে যাবে, তাই না? তো দেখো 6 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা কী ছিল? এমই টাইপ একটা অঙ্ক ছিল, কিন্তু সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা দেওয়া ছিল, তাই না? আর 20% লাভ বলেছিল। এক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া নেই আর লাভও বলা নেই, ডাইরেক্ট ক্রয় মূল্যটা দেওয়া আছে। মানে আমাদের যে এক্সট্রা ক্যালকুলেশনটা করতে হচ্ছিল সেটা আর করতে হবে না। তাহলে এটা এবার ডাইরেক্ট আমরা সেই ক্রয় মূল্যটা বার করছিলাম, 120% সমান 43.20 টাকা করে। ওই ক্যালকুলেশনটা 100% সমান কত ক্রয় মূল্যটা বার করছিলাম, তো সেটা আর বার করতে হবে না, যেহেতু এখানে ক্রয় মূল্যটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ডাইরেক্ট মেথড অফ অ্যালিগেশন লাগাবো। তো 6 টাকা কেজি দরের আছে 6 টাকা কেজি দরের 45 কেজি আটার সাথে 8 টাকা কেজি দরের আটা মিশাচ্ছে, মিশিয়ে 6 টাকা 50 পয়সা। অ্যালিগেশনের নিয়ম কি? কোনাকুনি বিয়োগ করবে। ঠিক আছে, ভুল করে এভাবে বিয়োগ করে দিলে অ্যান্সার ভুল হয়ে যাবে। সবসময় কোনাকুনি বিয়োগ করবে। ঠিক আছে, তো সবসময় বিয়োগ কীভাবে করবে? বড়টা থেকে ছোটোটা বিয়োগ। 8 টাকার থেকে 6 টাকা 50 পয়সা বিয়োগ করলে কত হচ্ছে? 1 টাকা 50 পয়সা। আর 6 টাকা 50 পয়সা থেকে 6 টাকা বিয়োগ করলে কত হচ্ছে? 0.50। দেখো এটাও দুটোর আগে দশমিক আছে, এটাও দুটোর আগে দশমিক আছে, মানে আমরা দশমিকগুলো তুলে দিতে পারি। তো দশমিকগুলো তুলে দিলে ক্যালকুলেশন করলে 50 3 হচ্ছে 150, মানে 3:1 এই অনুপাতটা পাবো। ঠিক আছে, অনুপাতটা পেয়ে গেছি। আর কিছুই নয়, আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে কি? 6 টাকা কেজি ধরে 45 কেজি আটার সাথে 6 টাকা কেজি ধরে আটা, এটা কত আটার ছিল? 45 কেজি, মানে 3-এর মানটা কত? 3-এর মানটা বলে দিচ্ছি 45 কেজি। তো 3-এর মান যদি 45 কেজি হয়, আমাদেরকে বার করতে বলেছে কি? 8 টাকা কেজি ধরে কত কেজি আটা মেশালে, তো 1-এর মান বার করতে বলেছি। তো 3-এর মান যদি 45 হয়, 1-এর মান কত হবে? 15। তো 1-এর মান হচ্ছে 15 কেজি। মানে কি? এই যে 8 টাকা কেজি ধরে 15 কেজি আটা মেশাতে হবে। 15 হচ্ছে আমাদের উত্তর। তো এই অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করো। মিশ্রণের অঙ্কগুলো একবার যদি তুমি বুঝতে পেরেছো, তাহলে অঙ্কগুলো খুবই সহজ লাগবে। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, দুই প্রকার মিশ্রণেই তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 3:8 ও 7:15। এই দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাত 3:7 হবে। তো দেখো এই 9-এর দাগের অঙ্কটা আর 7-এর দাগের অঙ্কটা সম্পূর্ণ আলাদা অঙ্ক। যে কথাটা আমি তোমাদেরকে বলছিলাম, যে এখানে দেওয়া আছে, দেখো দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে
নতুন অনুপাতটা হবে 3:7। আর 7-এর দাগের অঙ্কটা কী ছিল বলো তো? 3:7 বা 3:4 এরকম ছিল। অনুপাতে মিশলে নতুন অনুপাতটা কি হবে, এটা ঠিক উল্টো অঙ্ক। ঠিক আছে, তো এই পার্থক্যগুলো যদি বুঝতে পারো অঙ্কটা খুব সহজেই করতে পারবে। তো এটার আমি দুটো পদ্ধতি দেখিয়ে দেবো, তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেটাই করবে। প্রথমে বেসিকের সাহায্যে করি। তো প্রথম প্রকারে কি, তামা আর দস্তা, তাই তো? তো প্রথম প্রকারে তামা কত ছিল? 3 অনুপাত ছিল। কত ভাগের মধ্যে? 3x/11 করছি, যেহেতু 3:8 অনুপাতে ছিল, 3x/11। আর দস্তা কত ছিল? 8x/11, তাই না? এক্স ধরে করছে অঙ্কটা, জাস্ট অনুপাতে করলে এক্সটা ছাড়া করবে, আর যদি এক্স ধরে করো তো এইভাবেই করবে, একই নিয়ম। ঠিক আছে। দ্বিতীয়, তামা কত? 7:15 মধ্যে 7y, আর 7 আর 15 যোগ করলে 22। আর দস্তা কত হবে? 15y, আর 7 আর 15 যোগ করলে 22। এটা তো তোমরা সহজে বুঝতে পারছো কীভাবে আসছে। তো দুটোকে যদি মেশায়, তামার সাথে তামার যোগ হবে, তো মেশানোর পর কত হবে? এই 3x আর 11 আর 7y/22 যোগ করলে কত হবে? যোগ করলে 22 লসাগু হবে। আর উপরটা আসবে কত? 11 দুগুণে 6x + 7y। তামা এটা হবে। আর দস্তাটা কী হবে? 22 লসাগু হবে 16x + 15y। ঠিক আছে, এটা হবে। তো আমাদেরকে কোশ্চেনে কি বলেছি, এই দুটোর যদি অনুপাত করা হয়, ঠিক আছে, সে অনুপাতটা হবে 3:7। দেখো নিচে দুটোরই 22 আছে, তো 22টাকে আমরা কেটে দিতে পারি। 6x + 7y = 16x + 15y। এই অনুপাতে মিশবে। এই দুটো অনুপাতই দেওয়া আছে 3:7। তাহলে আমি কি লিখতে পারি? 6x + 7y / 16x + 15y সমানই হচ্ছে 3/7। এটা আমরা তামান ও দস্তার অনুপাতটা পেলাম এক্স আর ওয়াই ধরে, আর কোশ্চেনে বলে দেওয়া আছে অনুপাতটা হবে 3:7। তাহলে এটা অনুপাত পেলাম মেশানোর পর, আর এটা অনুপাত দেওয়া আছে কোশ্চেনে, তা দুটোকে আমরা সমান হিসাবে লিখতে পারি। তো সেটাই করেছি। এরপর ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে। 7×6 42x, 7×7 49y, 3×6 3×16 48x, 3×15 45y। এক্সের দিকে এক্স নিয়ে এসো, ওয়াইয়ের দিকে ওয়াই। তো কত পাবো? 6x সমান পাচ্ছি 4y। আমাদেরকে এক্স আর ওয়াইয়ের অনুপাত নির্ণয় করতে বলেছে। তো x/y সমান কত পাবো? 4/6। দেখো 4 আর ওয়াই যোগ করলে 4y চলে আসছে, আর 6 আর এক্সের যোগ করলে 6x চলে আসছে। তো অনুপাত বার করতে বলেছে, 4/6কে করলে কত হবে? 2:3 হয়ে যাবে। 2 দুগুণে 2 3, 2:3 হচ্ছে আমাদের অ্যান্সার। তো দ্বিতীয় পদ্ধতিতে কীভাবে করবে চলো সেটা শিখে নিয়ে যাও। দেখো এখানে যে মিশ্রণগুলো দেওয়া আছে, তামা দস্তা দেওয়া আছে, সেটা সিরাপও জল হতে পারে, দুধও জল হতে পারে, বা অন্য যে কোনো দুটো ধাতু দেওয়া থাকতে পারে। তো আমাদের অত কিছু দেখার দরকার নেই, আমরা যে কোনো একটা ধাতুকে নিয়ে কাজ করব। এখানে তামা দস্তা দেওয়া আছে, আমি তামাটাকে নিয়েও কাজ করে যে অ্যান্সারটা পাবো, দস্তাটাকে নিয়ে কাজ করলে সে সেম অ্যান্সারই পাবো। তো এখানে আমি তামাটাকে নিয়ে কাজ করছি। ঠিক আছে, তো তামা দেখো প্রথম প্রকারে তামার অনুপাতিক হারটা কত? 3। কত ভাগের মধ্যে? তামা আছে 3 ভাগ। কত ভাগের মধ্যে? 8 আর 3 যোগ করলে 11 ভাগের মধ্যে 3 ভাগ তামা আছে। দ্বিতীয় প্রকারে 7:15, মানে 7 ভাগ তামা আছে। কত ভাগের মধ্যে? 15 আর 7 যোগ করলে 22 ভাগের মধ্যে। ঠিক আছে, এরপর নতুন যে মিশ্রণটা তৈরি হচ্ছে সেখানে তামা দস্তার অনুপাতটা 3:7। তো নতুন যেখানে, সেখানে কি হচ্ছে? 3 ভাগ
কী আছে, তামা আছে কত ভাগের মধ্যে, 3 সাথে যোগ করলে 10 ভাগের মধ্যে। এটা পেয়ে গেছি। এরপর অ্যালিগেশন মেথডটা কাজে লাগাবো, ঠিক আছে। তো এরকম যখন তোমরা ফ্র্যাকশন পাবে তো তখন তোমাদের বিয়োগটা করতে অসুবিধা হবে। কি করবে, 11, 10 আর 22-এর লসাগু করে দাও। 3টের লসাগু করলে কত হবে, 3টের লসাগু করলে দেখো 110 হবে, মানে সবগুলোকে 110 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে। 10, 11, 11, 10, 22, 5, তাহলে পাচ্ছি কত 30, আর এটা পাচ্ছি 35, আর এটা পাচ্ছি কত 33। এটা করলাম কেন, এটা করাতে তোমাদেরকে নিচের যে বিয়োগটা করতে, যদি ভগ্নাংশ থাকতো তাহলে বিয়োগটা করতে অসুবিধা হতো, কিন্তু এভাবে যদি লসাগু দিয়ে আমরা গুণ করে দিই বিয়োগটা খুব সহজে করতে পারবে। এরপর বড়টা থেকে ছোটোটা বিয়োগ করো না, ঠিক আছে। বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে কী হবে, 35 থেকে 33 বিয়োগ করলে 2, আর 33 থেকে 30 বিয়োগ করলে 3, 2:3 এই অনুপাতে পাওয়া যাবে না, কত সহজে অ্যান্সারটা চলে এলো। কিন্তু এগুলো যদি ভগ্নাংশ তুমি রেখে দিতে তাহলে তোমার বিয়োগটা করতে অসুবিধা হতো। সবসময় কী করবে, নিচে যে সংখ্যাগুলো থাকবে এই নিচের সংখ্যাগুলোকে একবারে লসাগু করে নেবে, যে সেই লসাগুর মানটা দিয়ে গুণ করে দেবে, অ্যান্সারটা কয়েক সেকেন্ডে চলে আসবে। তো দুটো প্রকার মিশ্রণ আছে, সিরাপ আর জল। সেম টাইপের অঙ্ক, আগের অঙ্কটা মতনই। তো 7:2 মানে 7x/9 এটা সিরাপ আছে, আর ওয়াটার কত হবে 2x/9, তাই তো। এটা প্রথম প্রকারে হলো। দ্বিতীয় প্রকারে ওয়াই ধরবো, 9y/11 যোগ হবে মাঝে অনুপাত যুক্ত 2y/11, এভাবেই তো করছিলাম, তাই না। তো এটা যদি আমরা লসাগু করি 99 হবে, 9, 11, 11 7 77x, 11 9 9 9 81y ইস টু 99, 9 11 11 দুগুণে 22x যুক্ত 11 9 9 দুগুণে 18y। নিচে 99 আছে, ক্যান্সেল করে দাও। 77x যুক্ত 81y ইস টু 22x যুক্ত 18y। এই অনুপাতটায় বলেছে কত 4:1। তো 77x যুক্ত 81y ডিভাইড বাই 22x যুক্ত 18y, এই অনুপাতটা সমানই হবে 4/1, তাই না। ক্যালকুলেশন করো, 88x যুক্ত 18 4 72, y সমান পাবো কত 77x বা 77x যুক্ত 81y। এক্সের দিকে এক্স নিয়ে এসো, ওয়াইয়ের দিকে ওয়াই, কত হবে 11x সমান পাবো কত 9y। অতএব x/y সমান কত পাবো 9/11। তো 9:11 এটা হচ্ছে আমাদের অনুপাত, যেটা অ্যান্সার বার করতে বলেছে সেটা। তো এটা গেল একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কীভাবে করবে চলো সেটা শিখে নেওয়া যাক। দ্বিতীয় পদ্ধতি করার আগে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এর আগে লাভ ক্ষতি, সময় কার্য, অনুপাত সমানুপাতের সব অঙ্ক করে দিয়েছি, সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, সময় দূরত্ব, 10 সংক্রান্ত অঙ্কের অর্ধেক অঙ্ক করা আছে, সেই ক্লাসগুলি দেখে নেবে। এছাড়া নল চৌবাচ্চা, গড়, শতকরা অনেক অঙ্ক করা আছে। রিজনিংয়ের ক্যালেন্ডার রিজনিং, ক্লক রিজনিং, নাম্বার সিরিজ, ব্লাড রিলেশন অনেক ক্লাস করা আছে, সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। তো আগের অঙ্কটা প্রথমটা দিয়ে করেছিলাম, এক্ষেত্রে দ্বিতীয়টাকে দিয়ে করব, মানে জলটাকে নিয়ে করব। তো প্রথম প্রকারে জল কত আছে, জল আছে দেখো 2 ভাগ, কত ভাগের মধ্যে 9 ভাগের মধ্যে। দ্বিতীয় প্রকারে জল কত আছে 2 ভাগ, কত ভাগের মধ্যে 11 ভাগের মধ্যে। সেটার থেকে নতুনটাতে যাব, 1 ভাগ জল আছে কত ভাগের মধ্যে 5 ভাগের মধ্যে। এরপর দেখো আমি সবসময় বলি, সবসময়
বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে। এর একটা কারণ আছে, যদি তুমি অনুপাত নির্ণয় করো, এখানে র্যান্ডামলি যেটা আছে বিয়োগ করে দাও, অনুপাত তোমার অ্যান্সারটা ঠিক আসবে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। অনুপাতের অ্যান্সারটা মাইনাসটাকে নেগলেক্ট করে দেবে, মাইনাসটাকে ধরবে না, তাহলে অ্যান্সারটা ঠিক চলে আসবে। দেখো আমি র্যান্ডামলি যে কোনোটা বিয়োগ করছি, বড় ছোটো দেখছি না, ঠিক আছে? বুঝো ব্যাপারটা, যে কোনোটা বিয়োগ করে দাও। 1/5 বিযুক্ত 2/11, আবার 1/5 বিযুক্ত 2/9 করছি, ঠিক আছে? র্যান্ডামলি বিয়োগ করছি, তো আমি জানি না কোনটা বড় কোনটা ছোট। কত হবে? 55, 5 11, 11 5 10, এটা পাচ্ছি 1/55, ঠিক আছে? এটা পাবো কত? 9 5 45, 5 9, আবার 9 5 5 2 10, এটা পাচ্ছি -1/45, ঠিক আছে? আমাকে অনুপাত বার করতে বলেছি, ঠিক আছে? তো অনুপাত যেহেতু বার করতে বলেছে, আমি যদি মাইনাসটাকে নেগলেক্ট করে দিই, তাহলে পাচ্ছি কত? মানে মাইনাসটাকে যদি না ধরি, 1/55 ইস্টু 1/45 পাচ্ছি। এরপর এটা কি হয়? কোনাকুনি গুণ হয়ে যায়, মানে 45 ইস্টু 55, তো কত হচ্ছে? 9:11। তাহলে অনুপাত নির্ণয়ের সময় যদি আমি বড় ছোট না ধরি, শুধুমাত্র অনুপাত নির্ণয়ের সময়, তাহলে আমার অ্যান্সারটা যদি মাইনাসটাকে না ধরি ঠিক চলে আসবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু অনেক অঙ্ক আছে লাভ ক্ষতির অঙ্ক, মিশ্রণ থেকে অনেক অঙ্ক আছে লাভ ক্ষতির অঙ্কগুলো যখন করব, মানে এই ক্যালকুলেশনটা পরে কিছু ক্যালকুলেশন করতে হবে, তখন তোমার কিন্তু অ্যান্সারটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। তখন যখন অঙ্কগুলো করব, তোমাদেরকে সেই জিনিসটা ভালো করে বুঝিয়ে দেবো। কেন আমি বারবার বলি যে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে। তো এটার দুটো পদ্ধতি আছে, বড় ছোট নির্ণয় করবে কিভাবে। হয় তোমরা এটা লসাগু করো, 9 5 আর 11 লসাগু করো, কত হবে? 9 5 45, 45কে 11 দিয়ে গুণ করলে 11 5 55, 4 495, তো 495 দিয়ে গুণ করো, 495 দিয়ে গুণ করো, এটাকেও 495 দিয়ে গুণ করো। 9 5 9 5 11 4 11 5 5 9 5 9 45, 5 9 45, ঠিক আছে? তো হয়ে গেল। 55কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 110, এটা পাচ্ছি 45 2 90। এরপর কি বলেছিলাম? বড়টা থেকে ছোটোটা বিয়োগ করো, মানে 110 থেকে 99 বিয়োগ করলে কত পাবে? এইখানে এই ধারে পাবে কত? 11, আর 99 থেকে 90 বিয়োগ করলে এই ধারে কত পাবো? 9, তো 9:11 পেয়ে যাচ্ছি। 9:11 যেটা আমাদের অ্যান্সার আসছে, সেটা তো পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এটাই গেলো একটা পদ্ধতি। এছাড়া বুঝবে কি করে বড় ছোট? 2/9 আছে, 2/11 আছে, আর 1/5 আছে, তো এটা বিয়োগ করলে কত হবে বলো? মানে এটা যদি ভাগ করি, 0.222 করে পেয়ে যাবো, 0.22 করে পেয়ে যাবো। 9 2 18, আবার 20 হবে, 9 2 18, মানে 0.22 করে মাথায় 15 হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। এটা যদি ভাগ করি, 0.11কে 11 90, 11 9 99, মানে 0.19 পাবো। আর এটা যদি ভাগ করি পাবো কত? 0.2 পাবো, ঠিক আছে? 0.0 5 2 10। তাহলে এরপর বলো বড় ছোটো কোনটা পাচ্ছি? বড় এটা, মানে কি 2/9 থেকে আমাদেরকে 1/5 বিয়োগ করতে হবে। আর এক্ষেত্রে বড় কোনটা? 1/5, 1/5 থেকে 2/11 বিয়োগ করতে হবে। 5 11 55, 5 11, 11 5 10, এটা পাচ্ছি কত? 45, 9 5 10, 5 9 9, সে দেখো 1/55 1/45 পাচ্ছি, মানে 1/55 1/45 পেয়ে যাচ্ছি, মাইনাসটা আর হলো না, মানে অ্যান্সার কত হবে? ওই 1/55 1/45 পেলে অ্যান্সারটা কত আসছে? 9:11, মানে অ্যান্সারটা কারেক্ট পেয়ে যাব, মাইনাস প্লাসের কোনো ব্যাপার থাকছে না, ঠিক আছে? যদি আমরা সবসময় মেনে চলি যে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব, তাহলে অ্যান্সারটা কারেক্ট আসবে, মাইনাসের কোনো ব্যাপার থাকবে না। কিন্তু তোমরা যদি না মানো, সেক্ষেত্রে মাইনাসটাকে নেগলেক্ট করে দিলে অ্যান্সারটা ঠিক আসবে। কিন্তু লাভ ক্ষতির কিছু অঙ্ক আছে যেগুলো পরবর্তীতে করব,
সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কেন সেটা যখন অঙ্কগুলো করব সেদিন তোমাদেরকে বলে দেবো।